হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা প্লেলিস্ট, ম্যাজিক ট্রিক্স বা যেটাকে বলতে পারো পস ম্যাট্রিক্স। এই নতুন ভিডিওতে বা নতুন প্লেলিস্টে আমরা যে কাজটা করব, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাজিক যে ম্যাট্রিক্সগুলো আছে সেইগুলো ক্লিয়ার করে দিব। ঠিক আছে পিচ্চিরা, তো শুরু করা যাক আজকে আমাদের প্রথম লেকচারে। প্রথম ভিডিওতে আমরা যেই টপিকটা তোমাদের পড়াবো সেটা অলরেডি তোমরা অনেকেই হয়তো জানো। টপিকটা হচ্ছে গিয়ে সীমার মাঝে অসীম দাদা। এই এই ট্যাগলাইনটা হচ্ছে গিয়ে চমক ভাইয়ের থেকে কপি করা। আমাদের উদ্ভাসে চমক ভাইয়া যখন ক্লাস নিত তখন হচ্ছে গিয়ে এই ট্যাগলাইন দিয়ে পড়াতো আর কি। এই টপিকটা সীমার মাঝে অসীম দাদা মানে বুঝতে পারতেছো? এইখানে আমরা যে কাজটা করব আসলে সেই সকল ফাংশনের লিমিট আমরা 5 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবো, যেই সকল ফাংশনে এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি থাকবে, অর্থাৎ অসীম থাকবে। সেই ম্যাথগুলার আমরা সীমা কেমনে বের করব, অর্থাৎ লিমিট কেমনে বের করব। এই জন্যই নাম দেওয়া হয়েছে আসলে সীমার মাঝে অসীম দাদা। তো একটু চলো জিনিসটা একটু শুনে নিই। আমি অলরেডি এখানে লিখে রাখছি, তোমরা অলরেডি দেখছো যে যখন এক্স এর লিমিট ইনফিনিটি হবে এবং লব এবং হরে বীজগাণিতিক রাশি থাকবে, ঠিক আছে, লব এবং হর থাকবে অর্থাৎ ভগ্নাংশ থাকবে আর কি, সেই ভগ্নাংশতে বীজগাণিতিক রাশি থাকবে। ইন দ্যাট কেস আমরা আসলে কিভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করব। ট্রিক্সটা হচ্ছে গিয়ে তিনটা আলাদা আলাদা কনসেপ্ট। প্রথমটা হচ্ছে গিয়ে যদি দেখো তুমি লব এবং হরে এক্স এর যে সর্বোচ্চ ঘাতওয়ালা পদ যেটা, মানে এক্স এর যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা সেম, মানে অপ্রকৃত ভগ্নাংশ আর কি। অপ্রকৃত ভগ্নাংশতে কি হয়, লব এবং হরের ঘাত সেম হয় কিংবা লবের ঘাত বেশি হয়, বাট এইখানে কেসটা কি, লব এবং হরের যে ঘাত সেটা সেম হবে। যেমন আমি যদি তোমাকে দেখাই প্রথম যে ম্যাথটা দিলাম এখানে আমি, সেটা যদি তুমি একটু দেখো, তুমি এখানে খেয়াল করে দেখবা উপরে যেটা আছে সেটা হচ্ছে 2x³ - 7x² + 5, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 9x² - 3x³ + 2। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো দেখবা যে এইখানে লবে x³ হরেও x³ এই দুইটাই হচ্ছে সর্বোচ্চ ঘাত, এবং এর চেয়ে বেশি আসলে নাই। তো যেহেতু লব এবং হরে প্রত্যেকটাই x এর সর্বোচ্চ ঘাত সেম, মানে লবেও 3x এর সর্বোচ্চ ঘাত, হরেও 3, তাহলে এইটা আমাদের এই কনসেপ্টের মধ্যে পড়ে। অ্যান্ড এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে ভাইয়া বলো দেখি? চোখ বন্ধ করে অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে লবে এক্স এর যে সর্বোচ্চ ঘাতওয়ালা যে পদটা আছে তার সহগ ডিভাইডেড বাই হরে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা যে পদটা আছে তার সহগ। অর্থাৎ এই যে লবে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা পদের সহগ কত, 2, হরে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা পদের সহগ কত, -3। পয়েন্ট টু বি নোটেড, 3 না কিন্তু ভাইয়া, -3। তাহলে এটার যে অ্যান্সার হবে পিচ্চিরা, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2/-3 বা -2/3, যেটাই আর কি বলো, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে -2/3। পানির মতো সোজা না? 1 সেকেন্ডে তো লাগছে মনে হয় কিনা আমি জানি না। সিম্পল কনসেপ্ট ভাইয়া। তুমি যে কাজটা করবা, লবে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা যে সহগটা আছে মানে পদটা আছে তার সহগ ডিভাইডেড বাই হরে সর্বোচ্চ ঘাতওয়ালা যে পদটা আছে তার সহগ। ঠিক আছে অসীম দাদা, ক্লিয়ার করে ফেললাম। তাহলে এটা কখন ভাইয়া? যখন হচ্ছে গিয়ে লবে এক্স এর সর্বোচ্চ ঘাত আর হরে এক্স এর সর্বোচ্চ ঘাত সেম হবে। এখন পিচ্চিরা আমার, যদি এরকম হয় যে সমান না হয়ে লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় আর কি, মানে এটা যদি হয় লবে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি হরে এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হয়, অর্থাৎ লবে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হয়, ঠিক আছে, তখন কি হবে ভাইয়া? যেমন দেখো আমি যদি তোমাকে দেখাই 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারে দেখো খেয়াল করে, লবে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x⁵ এবং হরে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x³। তাহলে মনে রাখবা যখন লবে এক্স এর সর্বোচ্চ ঘাতটা হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হবে, ইন দ্যাট কেস অ্যান্সারটা আসলে হবে ইনফিনিটি, বা তুমি বলতে পারো লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে ভাইয়ারা, মানে তখন আমরা আসলে লিমিট বের করতে পারবো না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যদি বীজগাণিতিক রাশিতে লবের যে এক্স এর সর্বোচ্চ ঘাতটা সেটা যদি হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হয়, তাহলে চোখ বন্ধ করে এটার অ্যান্সার কত হবে ভাইয়া বলো দেখি? ইনফিনিটি হবে। অ্যান্ড লাস্টলি যদি ভাইয়া
লবে এক্স এর সর্বোচ্চ ঘাতটা হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট হয়, অর্থাৎ যদি এইটা হয় মানে এখানে এটা যদি ছোট হয় মানে এরকম যদি হয়, তাইলে কি হবে? অর্থাৎ লবে এক্স এর সর্বোচ্চ ঘাতটা হরে এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে যদি ছোট হয়, তখন মনে রাখবা পিচ্চিরা, অ্যান্সার চোখ বন্ধ করে আসলে জিরো। ঠিক আছে, অ্যান্সার চোখ বন্ধ করে আসলে জিরো। যেমন তোমাকে যদি আমি 3 নাম্বারটা দেখাই, 3 নাম্বারে দেখো লবে এক্স এর সর্বোচ্চ ঘাত যেটা সেটা হচ্ছে এক্স কিউব, আর হরে এক্স এর সর্বোচ্চ ঘাতটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তার মানে বুঝতে পারতেছো হরের এক্স এর সর্বোচ্চ ঘাতটা বড়, আর যখন হরে এক্স এর সর্বোচ্চ ঘাতটা বড় হবে তখন চোখ বন্ধ করে আমরা কি দিব ভাইয়া বলো দেখি? অ্যান্সার দিব জিরো। তাহলে 3টা কথা সিম্পলি মনে রাখবা এই অসীম দাদার কনসেপ্টে। কি কি ভাইয়া? যদি লব এবং হরে এক্স এর সর্বোচ্চ ঘাত সেম হয় তাহলে চোখ বন্ধ করে লবে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা পদের সহগ ডিভাইডেড বাই হরে এক্স এর সর্বোচ্চ ঘাতওয়ালা পদের সহগ অ্যান্সার। যদি লবের এক্স এর সহগটা মানে এক্স এর সর্বোচ্চ ঘাতটা বড় হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে ইনফিনিটি বা লিমিট ডাজ নট এক্সিস্ট। আর যদি লবের এক্স এর সর্বোচ্চ ঘাতটা হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট হয় তখন অ্যান্সার হবে চোখ বন্ধ করে জিরো। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড আমার মনে হয় এই টাইপের ম্যাথ তোমাদের বইয়ে অনেকগুলা আছে যেগুলো তুমি অলরেডি এই 1 সেকেন্ডের মধ্যে এই কনসেপ্টটা খাটে করে ফেলছো। তো দেখা হবে এই প্লেলিস্টের নতুন কোনো ভিডিওতে যেখানে আমরা আসলে ধরে ধরে প্রশ্নমালা ধরে ধরে সবগুলা ট্রিক্স তোমাদের কভার করে দিব। তো আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ পোলাপান।